প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে সাদা স্রাব, অনেক মা বোনদের সাদা স্রাব হয় এবং সেটা কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কি হবে না এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সাদা স্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা। দেখুন, সাদা স্রাব যদি কাপড়ে লাগে তাহলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কি হবে না আপনার প্রথমেই বুঝতে হবে যে নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে। তার মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো, আপনার যেই কাপড় পরে আপনি নামাজ পড়বেন সেই কাপড় পবিত্র হতে হবে। এজন্য অপবিত্র কাপড় নিয়ে কিন্তু নামাজ হয় না। তো পবিত্র কাপড় পরেই নামাজ পড়তে হয়। এখন কথা হলো যে সাদা স্রাব এইটা পাক নাকি না পাক, এটা কাপড়ে লাগলে কাপড় পবিত্র থাকে নাকি অপবিত্র হয়ে যায়। দেখুন, মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যে সমস্ত বস্তু, যে সমস্ত জিনিস বের হয় সেগুলো সব নাপাক। এজন্য যেহেতু সাদা স্রাব এটা মা বোনদের, মহিলাদের সামনের রাস্তা দিয়ে বের হয় বা আসে বিভিন্ন কারণে, তো এটা অবশ্যই নাপাক। এখন এটা যদি কোনো কাপড়ে লেগে যায় এবং সেটার পরিমাণ যদি 1 দিরহামের চেয়ে বেশি হয়, 1 দিরহাম হলো হাতের হাতলির যে পরিমাণটা আছে মাঝখানে, হাতের মাঝখানে যেই খুমচা বা গর্তটুকু অংশটুকু আছে, অথবা 5 টাকার পয়সা পরিমাণ আমরা ধরতে পারি। তো এই পরিমাণ হলো আপনার 1 দিরহাম। তো এই পরিমাণ যদি বা এর চেয়ে যদি বেশি লেগে যায় তাহলে সেই কাপড় নিয়ে নামাজ সহি নয়, নামাজ বৈধ নয়, কেননা এটা নাজাসাতে গলিজা বা শক্ত নাপাকি। আর যদি এমন হয় যে না, সেটা অল্প পরিমাণে লেগেছে, তাহলে তারপরে ইচ্ছাকৃতভাবে সেই কাপড় নিয়ে আপনার জন্য নামাজ পড়া উচিত হবে না। তবে হ্যাঁ, আপনার জন্য উচিত হলো যে পরিপূর্ণভাবে ধৌত করে, যত বেশি লাগুক না কেন সাদা স্রাব, আপনি যদি পরিপূর্ণভাবে ধৌত করে 3 বার ধৌত করেছেন, ভালোভাবে নিংড়েছেন, নিংড়ে এরকম 3 বার ধৌত করেছেন, তাহলে তো আপনার সেই কাপড় পবিত্র হয়ে গিয়েছে এবং সেই কাপড় পরে আপনি নামাজ পড়তে পারবেন, নামাজ পড়া জায়েজ আছে।